তুই স্বৈরাচার, তুই স্বৈরাচার। হাসিনা রে ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে। মুই হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। দর্শক, যুগান্তর ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার ঠিক সামনে। আপনারা জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে জড়ো হতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাকর্মীরা। তারা কিন্তু এখানে এসে উপস্থিত হতে থাকে। এর পরপরই কিন্তু এখানে আসতে শুরু করে জুলাই ঐক্য, জুলাই মঞ্চ সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, যারা জুলাই আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিল, সেই সব নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করে এবং এক পর্যায়ে তারা কিন্তু এখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিলের দাবিতে কিন্তু তারা এখানে স্লোগান দিতে থাকে এবং সেই রাত থেকে তারা কিন্তু এখানে অবস্থান নেয় এবং তাদের সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও চলছে। টানা প্রায় 11 ঘন্টা পার হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 12 ঘন্টা হতে চলেছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু গতকাল রাত থেকেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেই কিন্তু গতকাল রাত থেকেই এই যে ছাত্র জনতায় তারা অবস্থান নেয় এবং জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপির নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে জড়ো হয়। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ কিন্তু শুরু থেকেই এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং তিনি কিন্তু জানান দিয়েছেন আজকে সকালে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে জুমার পর পর্যন্ত কিন্তু তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলতে থাকবে। পাশাপাশি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে ফোয়ারাটি রয়েছে, সেই ফোয়ারার সামনে কিন্তু একটি ভ্রাম্যমাণ মঞ্চ প্রস্তুত করছে এনসিপি এবং এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু জানিয়েছেন যে সেখানে একটি জমায়েত হবে, সমাবেশ হবে এবং সেই সমাবেশ থেকে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করতে পারেন যদি তাদের দাবি না মানা হয়। ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনে তিনি দলমত নির্বিশেষে সবাইকে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতেই কিন্তু পঞ্চগড় থেকে এসে উপস্থিত হয়েছেন উত্তরাঞ্চলের, অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এখন বক্তব্য রাখছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু এখানে আছেন এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু এখানে বক্তব্য রাখছেন আজকের এই যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে।
সংগ্রামে উৎপোকা ভাই ও বন্ধুগণ, প্রেসিডেন্টের অবিলম্বে নিশ্চিতের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচিতে আমি বাংলাদেশের শ্রমিক জনগোষ্ঠীর পক্ষ থেকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে একত্রতা পোষণ করে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু সংগতি প্রকাশ করার জন্য আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই অবস্থান কর্মসূচি আমাদেরকে আনিতে হয়েছে। 5ই আগস্ট 2024 যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, প্রশ্ন হচ্ছে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না? আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, চিহ্নিত করতে হবে। আমরা মনে করি আর কোন দল বাহানা করার সুযোগ নয়। বাংলাদেশের রাজনীতিতে আমি প্রেসিডেন্টের কোন জায়গা হবে না। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, উপদেষ্টা মন্ডলীকে বলবো, আপনারা এই দেশের হাজারো ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আমরা কোন ডাল বাহানা দেখতে চাই না। আমরা মনে করি আপনাদের সংস্কারের এক নম্বর কর্মসূচি হওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মিছিল করতে দিবেন, মিটিং করতে দিবেন, আর সংস্কারের নাটক করবেন, এটা জনগণ মেনে নেবে। এই আওয়ামী লীগ দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। এই শত্রু আওয়ামী লীগকে জনগণ বাংলাদেশের রাজনীতিতে আমরা বলবো, আমরা নির্বাচন চাই, কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দেওয়ার কোন নির্বাচন আমরা চাই না। সুতরাং নির্বাচন হবে, আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হতে হবে। আমরা জিজ্ঞাসা করতে চাই, যারা ছাত্র খুনি, যারা শ্রমিক খুনি, যারা হেলিকপ্টার দিয়ে মানুষকে গুলি করে মেরেছে, কেন তাদেরকে নিষিদ্ধ করতে আপনারা সময় নিচ্ছেন? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করছি, কিন্তু আমরা মনে করি যদি জনগণের সেন্টিমেন্টকে আপনারা বুঝতে না পারেন, আপনারাও কিন্তু বিপদে পড়ে যাবেন। আমরা চাই না আপনারা বিপদে পড়েন। সুতরাং সময় থাকতে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই সন্ত্রাসী সংগঠন, এই মানবতা বিরোধীদের সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন আমরা বলি। আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন বলা যায় না। এরা সন্ত্রাসী, এরা মাফিয়া, এরা কট্টর, এরা জালিম। সুতরাং এদেরকে অবিলম্বে আমরা নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। আমরা সময় দিচ্ছি না, তবে আশা করব যদি আপনারা সময় 24 ঘন্টার বেশি নিয়ে নেন, তাহলে দেখবেন সারা দেশের যদি জনস্রোত যমুনামুখী হয়, আপনারা টিকতে পারবেন না। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী বাংলাদেশ হোক, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হোক, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ।
দর্শক আপনারা দেখছিলেন যে একটু আগেই কিন্তু বক্তব্য রাখছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন এবং তিনিও কিন্তু একই দাবি জানিয়েছেন। এখানে যারা রয়েছেন এই যে এনসিপি নেতাকর্মীদের যে দাবি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে দাবি, সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন তিনি এবং তারা কিন্তু সমর্থন জানিয়েছেন এবং বর্তমানে কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বে রয়েছেন তিনি এবং সেই শ্রমিক কল্যাণ ফেডারেশন কিন্তু এই যে অবস্থান কর্মসূচি ছাত্রদের, এই যে এনসিপির যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে তার বক্তব্যের মাধ্যমে যে আওয়ামী লীগের রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। দর্শক এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু জানেন যে গতকাল রাত থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু রাত থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তাদের অবস্থান কর্মসূচি প্রায় 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এই 12 ঘন্টা ধরে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে যদি তাদের দাবি না মানা হয়। এবং আজকে সকালে কিন্তু এনসিপির যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু জুমার নামাজের পর পর্যন্ত চলতে থাকবে। একই সাথে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং আমরাও দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারার সামনে কিন্তু একটি ভ্রাম্যমাণ মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, যেটি মঞ্চটি প্রস্তুত করছে এনসিপি। তারা বলছে যে সেখানে একটি গণজমায়েতের ডাক দিয়েছে তারা এবং জুমার